আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি মহা ঔষধি গাছ। আয়ুর্বেদ শাস্ত্রে 64টি গাছকে মহা ঔষধি হিসেবে তুলনা করা হয়েছে। তার ভেতরে এই মনসা গাছকেও স্থান দিয়েছে। অর্থাৎ এই 64টি গাছের মধ্যে এটি এর অনেক দৈবিক শক্তি রয়েছে। এটা সনাতন ধর্মে এই গাছকে দেবী হিসেবে পূজা করা হয়। বন্ধুরা, এই গাছের অনেক জাত রয়েছে। কোনোটার 4 ডাঁড়া, কোনোটা 3 ডাঁড়া, কোনোটা 5 ডাঁড়া হয়ে থাকে। অর্থাৎ কাটার যে ডাঁড়া সেটাকে 3 ডাঁড়া, 4 ডাঁড়া, 5 ডাঁড়া, 6 ডাঁড়া বিভিন্ন ডাঁড়ায় হয়ে থাকে। অর্থাৎ এই যে কাটার যে লাইন থাকে, এই লাইনটাকে আর কি বলা হয়। যে কটা কাটার লাইন থাকে ওটাকে ডাঁড়া হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে 3 ডাঁড়া, 4 ডাঁড়া, 5 ডাঁড়া যে এটাই হোক না কেন, তবে এই গাছ খুবই উপকারী। সকল প্রকারের গাছই উপকারী, তবে আপনাকে বুঝে শুনে নিতে হবে। আমি গত 2 পর্বে এই গাছের যে ঔষধি গুণাগুণ সম্পর্কে বলেছি, সেগুলো হচ্ছে কুষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে, যত পুরাতনই কুষ্ঠকাঠিন্য হোক সেক্ষেত্রে, চোখের জ্যোতি বাড়ানোর ক্ষেত্রে, চর্মরোগের ক্ষেত্রে, কর্ণরোগের ক্ষেত্রে। আর স্কিনের একটা তেল তৈরি করা হয়, এই তেলটা আমি আসলে বলিনি। এটাই খুবই গোপন একটি প্রয়োগ। এটা আসল বৈদ্য যারা বা আসল আয়ুর্বেদিক চিকিৎসক তারা জানে, বা যারা জানেন না তাদেরকে পদ্ধতি বলেছি আমি। তারা যদি ওই পদ্ধতিতে আগান আমি অবশ্যই দেবো, এবং এটা 100% কাজ করে। আপনি দেখবেন যে এইটার তেল যদি আপনি 1-2জনকে দেন, আপনার কাছে সিরিয়াল লেগে যাবে। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আয়ুর্বেদ জানেন, আপনারা যখন কমার্শিয়ালভাবে চলে যাবেন, বাণিজ্যিকভাবে চিন্তা করবেন, তখন কিন্তু গাছ আপনার হাতে অতটা কাজ করবে না। হ্যাঁ, অনেক সময় অনেক গরিব আছে, মিসকিন রয়েছে, তাদেরকে ফ্রি দিবেন, ঠিক আছে। যাদের সামর্থ্য রয়েছে তাদের কাছ থেকে নেবেন। অনেকে তো টেস্টে ডাক্তারের কাছে গিয়ে স্কিন ডিজিজ হলে টেস্টেই ওরকম 15-20 হাজার টাকা খরচ হয়ে যায়। আর এই তেল এমন একটি তেল, কোনো টেস্টের দরকার নেই। যে কোনো ধরনের স্কিন ডিজিজ এই তেল যদি লেপ করে 5-7 দিনের মধ্যে একদম নিরাময় হয়ে যায়। যত বড় স্কিন ডিজিজ, এনি কাইন্ড অফ স্কিন ডিজিজ, সেক্ষেত্রে সেটা আপনি রোগীকে বুঝিয়ে বলবেন। অনেকে আছে যে এলোপ্যাথি চিকিৎসা করতে করতে ফেল হয়ে গেছে, তার কোনো ওষুধ, কোনো অ্যান্টিবায়োটিক, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, কিন্তু এই তেল যদি ব্যবহার করে তার স্কিন ডিজিজ ঠিক হয়ে যাবে। এবং এটা আমি বাস্তব প্রমাণ, আমি নিজে পরীক্ষিত। এটি ডেঞ্জারাস একটি প্রয়োগ, কিন্তু আমি আবারও বলছি যে আপনারা কমার্শিয়ালি নেবেন না। একটা বিদ্যা আপনি জানেন, এই বিদ্যার সুযোগ নিয়ে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন, এই কাজটা কখনোই করবেন না। কোনো এক সময় দেখবেন যে আপনার এই বিদ্যা নষ্ট হয়ে যাবে। কারণ গাছ হচ্ছে একটা জীবন হত্যা করে আপনার একটা জীবের উপকার করবেন। অতএব এখানে যে শুধু আপনার বিদ্যা জানলেই হবে তাও না, হাতেরও একটা ব্যাপার স্যাপার থাকে, জ্ঞানেরও একটা ব্যাপার স্যাপার থাকে, ধর্মেরও একটা ব্যাপার স্যাপার থাকে। গাছ কিন্তু সবার হাতে কাজ করে না। মন মানসিকতা যাদের ভালো, যাদের হাত ভালো, তাদের উপরে কাজ করে। যারা গাছকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তাদের উপরে কিন্তু গাছ কাজ করে। গাছ সবার হাতে কাজ হয় না। আর অনেকেই আমি দেখেছি আমার জীবনে, আমার সহপাঠী যারা ছিল, তারা বিদ্যা বুদ্ধি সব রয়েছে, কিন্তু তাদের মেন্টালিটি হচ্ছে কমার্শিয়াল। ভেতরে অহংকার, মানে মানে খুব জ্ঞানের আর কি অহংকার, যার ফলে দেখা যায় যে এদের কাজ হয় না। প্রথম খুব লাফালাফি, পরে গিয়ে একদম নিরাময়। এরপরে আমাকে ফোন দেয় যে ভাই আমি এটা এইভাবে করছি, এটা তো একসাথেই শিখলাম আমরা, আপনারটা হয় আমারটা হয় না কেন। এরা ধান্দা করে টাকা পয়সার, এদের ইমান বিক্রি করে দেয়। কিছু মানুষ থাকে যাদের সামর্থ্য থাকে না আপনি এই বিদ্যা দিয়ে উপকার করবেন। যারা ডাক্তারি শিক্ষা নেয় তারাও কিন্তু এইটাই প্রথমে চিন্তাধারা করে যে মানুষের সেবা করবে, কিন্তু পরবর্তীতে তারা কমার্শিয়াল হয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ, যারা আমার কাছ থেকে অন্তত শিখছেন তাদেরকে আমি একটু অনুরোধ করব, অবশ্যই গরিব মানুষ যারা, তাদের উপকার করবেন, তাদেরকে ফ্রি ঔষধ দিবেন। যাদের সামর্থ্য নেই, যাদের সামর্থ্য আছে তাদের কাছ থেকে নেবেন। এমনভাবে নেবেন, জুলুম করবেন না, যাতে সে খুশি মনে দেয়। এরকম খুশি মনে যদি দিনে 100 লোক আপনাকে 100 টাকা করেও দেয়, তাও তো আপনার 10,000 টাকা হয়ে যাবে। আপনি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করবেন। আপনি যদি 100 জনের ভেতর 10 জন গরিব মানুষকে দেখেন, তাহলে সৃষ্টিকর্তা অবশ্যই আপনার দিকে তাকাবে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটা জীব হত্যা করে আরেকটা জীবের উপকার করবেন। আপনার মন মানসিকতা ভালো হতে হবে। যদি আপনার মন মানসিকতা ভালো না হয়, তাহলে কিন্তু আপনার হাতে কাজ হবে না। গাছ দিয়ে অনেক তান্ত্রিক কাজ আছে, গাছ দিয়ে অনেক কিছুই হয়, কারণ এটা একটা জীবন, এবং সৃষ্টিকর্তা গাছের ভিতরে ওই ধরনের গুণ দিয়েছে। এমনও গাছ আছে গলায় বেঁধে রাখলে কাশ ভালো হয়ে যায়।
আমি আমার অনেক ভিডিওতে বলেছি, খেতেও হয় না। এমনও গাছ আছে গলায় বেঁধে রাখলে লিভারের সমস্যা ঠিক হয়ে যায়, এত পাওয়ার গাছের। তাই আমি আপনাদের অনুরোধ করব, আমি হয়তো কথা বেশি বলছি কিন্তু আপনাদের স্বার্থে কথাটা আমি বলতেছি। গাছ কিন্তু মারাত্মক জিনিস, মন মানসিকতার উপরও গাছের কাজ হয়। অতএব আপনারা কমার্শিয়ালি নেবেন না। এই জন্য আমি তেলের প্রয়োগটা আমি লোক বুঝে তার সাথে কথা বলে যদি আমার ভালো লাগে তাহলে দেব, না হলে দেব না। এরপর আমরা বাত ব্যথার ক্ষেত্রে কীভাবে ব্যবহার করি, প্রমের ক্ষেত্রে এই গাছটি কীভাবে ব্যবহার করি এবং সাপে কামড়াইলে সেই ব্যথা থেকে মুক্তি হওয়ার জন্য কীভাবে আমরা এই গাছটি ব্যবহার করি আমি বলে দিয়েছি। এর আগের 2 পর্ব আপনারা অবশ্যই যাদের দরকার দেখে নেবেন, যাদের দরকার নেই দেখার দরকার নেই। এরপর পুরাতন কাশি, দেখা গেছে যে গ্রামে অনেক বয়স্ক লোক রয়েছে, তাদের কাশ হয় এবং অনেক পুরাতন কাশ তাদের। এই পুরাতন কাশির ক্ষেত্রে আপনারা এই গাছটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এই গাছের পুরাতন পাতা নিতে হবে, আগুনে সেক দিতে হবে। অর্থাৎ আপনি যদি একটি কড়াইয়ের উপর এই পাতাগুলো সেক দিয়ে গরম করে রস বের করে নেন, রস বের করে এই রসের সঙ্গে 1 চিমটি লবণ দিবেন এবং ঘি মিশিয়ে নেবেন, ভালোভাবে ঘি মিশিয়ে লবণ মিশিয়ে বেটে নেবেন। নিয়ে পরিমাণে বেশি না, 1/2 চামচ থেকে 1 চামচ আপনি সেবন করবেন। এভাবে 3-4 দিন সেবন করলে আপনার যত পুরাতন কাশি হোক না কেন ঠিক হয়ে যাবে। এটা আরেকটি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটি হচ্ছে অশ্ব রোগের ক্ষেত্রে এটির মারাত্মক প্রয়োগ রয়েছে। অশ্ব, ভগন্দর এই রোগের ক্ষেত্রে, অর্থাৎ আপনার মল ত্যাগের রাস্তার বাহিরের অংশে দেখবেন যে ফুলে থাকে, অনেক সময় পাকে, অনেক সময় পাকে না, গোটা গোটা বিচি বিচি হয়ে থাকে। সেই ক্ষেত্রে বা আপনার অনেক সময় দেখা যায় যে নাড়ি বের হয়ে আসে, অর্থাৎ পেটের ভেতর থেকে আপনার নাড়িটা বের হয়ে আসে, অর্থাৎ হারিস জাতীয় যেটাকে আমরা বলি হারিস। অর্থাৎ অশ্বরোগ, পাইলস, ফিস্টুলা এগুলোর ক্ষেত্রে, ভগন্দরের ক্ষেত্রে, হারিসের ক্ষেত্রে আমরা একটি প্রয়োগ এটার মেনটেন করে থাকি। এটা মানে খুব মারাত্মক একটি প্রয়োগ, আমি প্রয়োগটি বলে দিচ্ছি। তবে তারপরেও কেউ প্রয়োগ করার আগে অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেবেন, অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ এই গাছটি একটু বিষাক্ত টাইপের, এটি প্রয়োগ বিধি খুব সাবধানে করতে হবে, বুঝে শুনে করতে হবে। এবং এই গাছ সংরক্ষণ করার সময় বা সংগ্রহ করার সময় অবশ্যই আপনাকে খুব চিন্তাধারা করে করতে হবে। এই গাছের ডাল কোরাও কেটে নিয়ে যে লাগাই দিলে গাছটা অটোমেটিক হয়ে যায় এবং খুব সুন্দর হয়। এবং আপনি দেখবেন যারা পুরাতন আয়ুর্বেদ চিকিৎসক তাদের আশেপাশে এই গাছ রয়েছে, যারা নতুন তারা এতটা জানে না, বোঝে না বা রিস্ক নিতে চায় না। আর এই গাছ ব্যবহার করাটা সবচেয়ে ভালো হয় ওস্তাদের সান্নিধ্য নিয়ে, অর্থাৎ যার কাছ থেকে আয়ুর্বেদ শিক্ষা নিয়েছেন সে যদি এই গাছ সম্পর্কে জানে, তার কাছ থেকে সামনাসামনি কীভাবে প্রয়োগ করে তাহলে সাহসটা বাড়ে এবং নিজে করতে পারবেন, মানে প্রয়োগ করতে পারবেন। এই গাছের ডাল ও কিছু আঠা, অর্থাৎ এই গাছের ডালও নেবেন, কিছু পরিমাণ আঠা নেবেন, লোহার কড়াইয়ে পুড়িয়ে ফেলবেন, মানে একদম পুরো কয়লা করে ফেলবেন। কয়লা করে, এটা কিন্তু কাঁচা অবস্থায়, কাঁচা গাছ নিয়ে এসে টুকরো টুকরো করে কেটে আপনি কড়াইয়ের উপর জাল করবেন, জাল করে এটা পুরাই ফেলবেন, মানে একদম পুরো কয়লা করে ফেলবেন। বা যখন কড়াইয়ে জাল দিচ্ছেন শুকায় যাবে তখন উপরে আগুন লাগাই দিয়েও আপনি কয়লা করতে পারেন। যেভাবে হোক এটা কয়লা বানায় নিতে হবে। কড়াইয়ে জাল করে যদি আপনি পুরায় কয়লা বানায় নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো। একটু কষ্টকর, আয়ুর্বেদের সবকিছু যে সহজ তা না। এই কয়লার সাথে আপনি ঘি, জাল করা ঘি, অর্থাৎ কড়া ঘি, কড়া পাকানো গাওয়া ঘি হলে সবচেয়ে ভালো হয়। গাওয়া দেশি গাভীর দুধের ঘি হলে সবচেয়ে ভালো হয়। ক্রোজ বা অস্ট্রেলিয়ান ব্যবহার করা ঠিক হবে না। আয়ুর্বেদ শাস্ত্রে দেশি গাওয়া ঘি, অর্থাৎ আয়ুর্বেদ শাস্ত্রে যদি আপনারা ঘি ব্যবহার করেন, যে কোনো ঘি, আমি এটা আপনাদের আজকে বলে দিচ্ছি, এরপরে বলতে পারবো কিনা জানি না, আমি আজকে বলে দিচ্ছি। এটা যারা শুনতেছেন তারা অবশ্যই মাথায় রাখেন। আয়ুর্বেদ শাস্ত্রে ঘি, দেশি গাভীর দুধের ঘি অবশ্যই, কোনো প্রকার ক্রস, অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান, বিভিন্ন যেগুলো বাহিরের গাভী এগুলোর দুধের ঘি কোনোভাবেই কাজ করবে না বা কাজ করবে না, হিতে বিপরীত হয়ে যায়। পুরাতন দেশি ঘি যদি হয়, দেশি গাভীর ঘি যদি হয় সেক্ষেত্রে খুব কাজ করে। এই গাছের কয়লার সঙ্গে কড়া জাল করা, যদি ঘিটা একটু জাল করে নিতে হয়, অল্প জাল দেওয়া যদি থাকে সেটা একটু জাল করে একটু পোড়া পোড়া করে নেবেন। এই ঘির সাথে এই কয়লা মিশাবেন, মিশে ভালোভাবে বেটে নেবেন, অর্থাৎ ভালোভাবে এটা মাখায় নেবেন, মাখায় মলমের মতো করে নেবেন। মলমের মতো করে নিয়ে আপনার এই মলদ্বারে, যেখানে আপনার অশ্ব বা পাইলস বা ভগন্দার এই জাতীয় কিছু যদি হয় সেখানে এই মলমটা প্রলেপ করবেন। প্রলেপ করলে
আপনার এটা আস্তে 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 দেখবেন যে ঠিক হয়ে গেছে এবং চিরতরে ঠিক হয়ে যায়। খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে, কোনো প্রকার আপনি আমিষ সেবন করতে পারবেন না। আরেকটি সহজ প্রয়োগ, সেটা হচ্ছে এই গাছের আটার সাথে যদি আপনি হলুদ মিশিয়ে লেপ করেন তাতেও কাজ হয়। এরপরে যদি কারো আঁচিল বা গলায় অনেক সময় বড় তিল বা আঁচিল হয়, সেক্ষেত্রে এই গাছটি আমরা ব্যবহার করতে পারি। এই মলম, যে মলম বানানোর অশ্বর ক্ষেত্রে যে মলমের প্রয়োগটা বললাম, এই প্রয়োগ যদি করেন তাহলে দেখবেন যে আঁচিল পড়ে যায়। অর্থাৎ যে মলম তৈরি করবেন ওটা আঁচিলের উপর কয়েকদিন লাগালে আঁচিল খুলে পড়ে যায়। এরপরে হচ্ছে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম কারো দাঁত নড়ে যাচ্ছে ছোট বাচ্চাদের, এই আঠা দাঁতের উপরে দিবেন, ওই দাঁত পড়ে যাবে। কিন্তু ভালো দাঁতের উপরে যদি আঠা লাগান, ভালো দাঁতও কিন্তু পড়ে যাবে। অনেকের দাঁতের ব্যথা হচ্ছে, দাঁত ডাক্তারের কাছে যাবেন, দাঁত উঠাই ফেলবেন, সেক্ষেত্রে এই গাছের আঠা তুলাতে করে যদি ওই দাঁতের উপরে লাগান তাহলে দাঁতটা একা একা পড়ে যাবে, খুব পাওয়ারফুল। আর এই গাছের আরেকটি বিশেষ প্রয়োগ রয়েছে, যারা কানে কম শোনে তাদের ক্ষেত্রে এই গাছের আঠা সরিষার তেলের সঙ্গে পাক করতে হবে। অর্থাৎ এটার একটি প্রসেস আমি বলে দিচ্ছি। আপনি ধরেন সরিষার তেল নিলেন 2 চামচ বা 3 চামচ, এর সঙ্গে 1 ফোঁটা বা 2 ফোঁটা আঠা মিশাবেন, মিশিয়ে ধীরে 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 জাল করবেন। যখন আটাটা ক্ষয় হয়ে যাবে বা পুড়ে যাবে তেলের সঙ্গে, এই তেল যদি কানে ব্যবহার করেন নিয়মিত কিছুদিন, যারা কানে কম শোনে, দেখবেন যে তাদের ধীরে ধীরে কানের এই সমস্যাটা ঠিক হয়ে গেছে এবং খুবই কার্যকরী। এবং পরিমাণগুলো অবশ্যই আপনারা মেনটেন করবেন, পরিমাণ 19-20 করবেন না। বন্ধুরা, আসলে একটা গাছ সম্পর্কে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, এবং আমি আসলে একটা গাছ সম্পর্কে, শাস্ত্রে একটা গাছের হাজারো যোগ রয়েছে, হাজারো ওষুধের সাথে ব্যবহার রয়েছে, কিন্তু এই গাছের যে বিশেষ যে ব্যবহারগুলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি। একটা গাছ সম্পর্কে ভিডিও করতে গেলে 4 ঘন্টা 5 ঘন্টাও শেষ হবে না, যেগুলো বিশেষ বিশেষ বাছাই করে। এই গাছের অনেক গুপ্ত প্রয়োগ রয়েছে, অনেক গোপন প্রয়োগ রয়েছে। দেখি যদি পরবর্তীতে সময় পাই দেওয়ার চেষ্টা করব, তবে সচরাচর আপনাদের যতটুকু দরকার ততটুকু দিয়েছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।